আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি মনে আসতেছেন। হঠাৎ করে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিয়েছেন? আল্লাহর রাসূল খুশি মনে বলতেছে, আল্লাহর পয়গম্বর মূসা, আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলার কাছে যান এবং কমায় নিয়ে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। এরপরে আবার গেছেন, পর্যায়ক্রমে যাইতে আসতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, বলি সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজও আদায় করতে পারবে না। আপনি আবার আল্লাহ তাআলার কাছে যান, যাইয়া আর একটু কমায় নিয়ে আসেন। আপনার আমার হাবিব দরদি নবী বিশ্ব নবী বলেন, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, আমি আর যাইতে পারবো না, আমার লজ্জা করে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার হাবিব, তোমার উম্মত যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই নামাজ যদি কেউ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার তাকে পুরস্কৃত করবেন, বলি সুবহানাল্লাহ। এমন 5টা পুরস্কার, যেই 5টা পুরস্কারের জন্য আপনি আমি সারাটা জীবন আমি দৌড়াদৌড়ি করতেছি। 1 নাম্বার যে পুরস্কার আপনাকে আমাকে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার রুজি রোজগারের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেব, বলি সুবহানাল্লাহ। এবং তার জীবনে যে সংকীর্ণতা রয়েছেন, তার জীবনের সংশয় রয়েছেন, আশঙ্কা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই আশঙ্কা দূর করে দিবেন, বলে সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার হলো তার কবরে আযাব থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দিবেন। 3 নম্বরে ফুলসিরাতের ফুল, যেই ফুল 30,000 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? 30,000 বছরের রাস্তা। চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধারালো। এই ফুলসিরাতের ফুলকে আল্লাহ তাআলা বিদ্যুৎ গতিতে পার করায় দিবেন, বলে সুবহানাল্লাহ। আর যদি ইমানদার না হয়, কোন রকম কলা কৌশল অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিনের এই ফুলসিরাতের ফুল সে ব্যক্তি পার হতে পারবে না। হাসরের ময়দানে ওই নামাজি ব্যক্তির আমল নামা আল্লাহ তাআলা ডান হাতে দিবেন, বলে সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যার আমল নামা ডান হাতে দিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, বলে সুবহানাল্লাহ। যার আমল নামা ডান হাতে দিবে তাকে জান্নাত দান করবে। যার আমল নামা বাম হাতে দিবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের মাঝে নিক্ষেপ করবেন, বলে সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার, বিনা হিসাব আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। আরেকটা আসতে বলেন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাসরবাসীকে ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ জালেমেরা, এ বেনামাজিরা, এ কাফেরেরা, আজকে তোমরা আমার এই নামাজি বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, বেনামাজিরা, আজকে তোমরা এই নামাজি বান্দাদের থেকে তোমরা ডিভাইডেড হয়ে যাও, পৃথক হয়ে যাও। তাদের সঙ্গে তোমাদের হিসাব হবে না। নামাজি বান্দাদের হিসাব আলাদা হবে, বেনামাজিদের হিসাব আলাদা হবে।
ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি টেনশনে আছি আমার নামাজ, আমি সেই দিন হাসরের ময়দানে আমি কি নামাজিদের দলে থাকবো না বেনামাজিদের দলে থাকবো। ফরজ নামাজ তো আদায় করেই, রাত জেগে সারা রাত তিনি নফল নামাজ পড়তেন। সেই ব্যক্তি চিন্তা করতেছে হাসরের ময়দানে আমি কি নামাজিদের কাতারে থাকবো না বেনামাজিদের কাতারে থাকবো। আল্লাহু আকবার। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যাইতেন অদর ধারায় তিনি কান্নাকাটি করতেন, চোখ দিয়ে বেবে পানি গাড়ি মোবারক ভিজে পড়ে যাইতো। সাহাবীরা বলতো, ওগো আল্লাহর রাসূলের সাহাবী, যখন আপনি আল্লাহর রাসূলের কাছে থাকেন তখনও তো এই পরিমাণ কান্নাকাটি করেন না, কবরের কাছে আসার পর এত কান্নাকাটি করেন কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সাথী ভাইরা, আখিরাতের যতগুলো মঞ্জিল রয়েছে প্রথম মঞ্জিল হলো এই কবর। এই কবরের মাঝে যেই ব্যক্তি আটকে যাবে, এই কবরের মাঝে যে ব্যক্তি আটকে যাবে সেই ব্যক্তি বাকি মিজান হাসর ফুলসিরাতে সব জায়গায় সে আটকায় যাবে। বলি নাউজুবিল্লাহ। এজন্য কবরের মাঝ থেকে কেউ যদি পার পাইয়ে যায়, আল্লাহ তাআলা কাউকে যদি কবরে আযাব থেকে মাফ করেন, আল্লাহ তাআলা তাকে বাকি ঘাটিগুলো আল্লাহ তাআলা পার করে দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই অন্ধকার কবরটা কারো জন্য জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটা বাগান হবে, কারো জন্য জাহান্নামের গর্ত সমূহের মধ্য থেকে একটা গর্ত হবে। এই কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, কারো জন্য জাহান্নামের গর্ত হবে। এখন আপনি আমি ডিসাইড করি আপনার আমার যে আমল রয়েছে, এই আমল দিয়ে এখন এই মুহূর্তে যদি মারা যায়, বলেন আপনার আমার কবরটা কি জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে? নিজেই আপনি আমি চিন্তা করি। আপনার খবর আপনি ভালো জানেন, আমি কতটুকু আমল করেছি আমি ভালো জানি, আপনি কতটুকু আমল করেছেন আপনি ভালো জানেন। এই জন্য আপনি আমি খেয়াল করি, যদি আল্লাহ না করুন এই মুহূর্তে মালাকুল মউত আমার সামনে উপস্থিত হয় আর আমি যদি এখন মৃত্যুবরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি জান্নাত দিবে? আল্লাহ তাআলা আমাকে কি জান্নাত দিবে? এই রকম কনফিডেন্স, আত্মবিশ্বাস কি আমাদের আছে? যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন যে কেউ যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা বার দরুদ পাঠ করে, একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি যেন 10 বার দরুদ পাঠ করার সব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। আরেকটু আসতে বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি দৈনন্দিন সকালে 10 বার বিকালে 10 বার করে কেউ যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করব। বলি সুবহানাল্লাহ। সকালে 10 বার বিকালে 10 বার যদি দরুদ পাঠ করি, আপনার আমার লাভ কি হবে? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যার সুপারিশ ছাড়া আপনি আমি আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, সেই মহামানব বলতেছেন আপনার আমার জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবেন। বলি সুবহানাল্লাহ। এই দরুদ শরীফ শুধু আপনি আমি পড়ি তাই নয়, স্বয়ং মহান আল্লাহ রব্বুল আলামিন এবং তার ফেরেশতারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও দরুদ পাঠ করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় অবশ্যই আল্লাহ এবং তার ফেরেশতারা আপনার আমার হাবিব
দো জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করেন, বলে সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা আপনার আমার রাসূলের উপরে দরুদ পাঠ করে। এই জন্য আল্লাহ তাআলাও বলতেছেন, বান্দা বান্দিরা তোমরাও আমি আর রাসূলের উপর বেশি থেকে বেশি বেশি তোমরা দরুদ পাঠ করো, বলে সুবহানাল্লাহ। তাহলে সকালে 10 বার, বিকালে 10 বার কেউ যদি দরুদ পাঠ করে, আল্লাহ রাসূল বলেন তার জন্য আমি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করব। আর কেউ যদি বেশি থেকে বেশি বেশি করে দরুদ পাঠ করে, যে দরুদ পাঠ করতে কখনো উযু করা লাগে না, দরুদ পাঠ করতে কখনো গোসল করা লাগে না, বিনা উযুতে মাথায় টুপি ছাড়া চলতে ফিরতে উঠতে বসতে সব সময় সর্বহালতে কেউ যদি আপনার আমার হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর দরুদ পাঠ করে, বিশ্ব নবী বলেন সেই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে কাছাকাছি থাকবে, বলে সুবহানাল্লাহ। যদি আপনি আমি আল্লাহ রসুলের সঙ্গে জান্নাতে কাছাকাছি থাকতে চাই, তাহলে আপনার আমার একটা আমল করতে হবে। সেই আমলের নাম হলো সব সময় সর্বহালতে উঠতে বসতে সব সময় জবানটাকে জারি রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ দ্বারা এই জিহ্বাকে চালু রাখতে হবে, সব সময় পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান দ্বারা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ সবার মুখস্থ আছে না এতটুকু? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সবচেয়ে কৃপণ ওই ব্যক্তি, সবচেয়ে কৃপণ ওই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আমি রসুলের নাম উচ্চারণ করা হয়, অথচ সেই ব্যক্তি আমি রসুলের উপর দরুদ পাঠ করে না, সে যেন ধরে নেয় তার নামটা সবচেয়ে কৃপণের খাতায় লিপিবদ্ধ করা হয়েছে, বলে নাউজুবিল্লাহ। এজন্য যখনই আপনার আমার কানে বিশ্ব নবীর নাম উচ্চারণ শুনবো, সঙ্গে সঙ্গে সংক্ষিপ্ত আকারে এতটুকু দরুদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়া যাবে তো বাজান? পড়া যাবে না ইনশাআল্লাহ? আজকের এতটুকু আমল আপনি আমি এই মাহফিল থেকে নিয়ে যাই, সার্থক হবে আপনার আমার জীবন। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, আর যদি বেশি থেকে বেশি পারি সব সময় আপনি আমি পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব সময় যদি দরুদ আমল করি, তাহলে আপনার আমার লাভ কি হবে? আল্লাহর রসুলের সঙ্গে পাশাপাশি জান্নাতে থাকা যাবে, বলি সুবহানাল্লাহ। আপনার আমার হাবিব দো জাহানের বাদশাহ, যেনাকে না সৃষ্টি করলে আল্লাহ তাআলা আসমান জমিন পাহাড় পর্বত কিছুই সৃষ্টি করতেন না, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কাছাকাছি যদি থাকতে চাই, তাহলে আপনাকে আমাকে বেশি থেকে বেশি বেশি দরুদের আমল করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রসুলের সঙ্গে কাছাকাছি জান্নাতে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এজন্য সব সময় আমরা জবানে জারি রাখবো কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এরে দিনাজপুর বোচাগঞ্জের মুসলমান, আজকে জুমার দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুমার দিনে, শুক্রবারের দিনে বেশি বেশি করে দরুদ পাঠ করো। কেননা ফেরেশতারা, যে ব্যক্তি আমি রসুলের উপর দরুদ পাঠ করবে, ওই ব্যক্তির নাম, তার পিতার নাম, মাতার নাম, তার গ্রাম, থানা, উপজেলা পরিপূর্ণ ডিটেলস আমি রসুলের কাছে পেশ করেন, বলে সুবহানাল্লাহ। এর জন্য চেষ্টা করব অন্তত জুমার দিন, জুমার রাতটা বেশি বেশি করে দরুদের আমল করব। তাহলে ফেরেশতারা যেই সময় আল্লাহর রসুলের কাছে যাবে, সেই সময় আমার নামটাও ফেরেশতাদের কাছে নিয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। আজকে জুমার নামাজ আমরা সবাই পড়েছি না? এখানে যারা উপস্থিত আছি ম্যাক্সিমাম সবাই আমরা জুমার নামাজ পড়েছি, কিন্তু আজকের ফজরের নামাজে আমরা অনেকে পড়ি নাই, ঠিক না? জুমার নামাজ সবাই আদায় করেছি, কেননা জুমার দিন সবচেয়ে শ্রেষ্ঠ দিন, সপ্তাহের মাঝে সবচেয়ে উত্তম দিন, ভালো দিন, শ্রেষ্ঠতম দিন, ঠিক না? অনেক মুসলমান আমরা এখানে বসে রয়েছি যারা আজকে এশার নামাজও আদায় করি নাই, কিন্তু জুমার নামাজ আদায় করেছি।
কিন্তু যদি এশার নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা যেই সওয়াব দান করেছে, জুমার নামাজ পড়ার কারণে তার কি সওয়াব বেশি দিয়েছেন? নামাজের সওয়াব একই। এশার নামাজ কি ছিল? ফরজ। এশার নামাজ কি ছিল? আপনার আমার উপর ফরজ ছিল। জুমার নামাজও আপনার আমার উপর ফরজ ছিল, অথচ জুমার নামাজ পড়লাম, এশার নামাজটাকে বাদ দিলাম। কেন বাদ দিলাম? আপনি আমি মুসলমান, নিজেকে মুসলমান বলে পরিচয় দেই। আজকে মাহফিলে এসেছেন, আপনাদের একটা যেমন উদ্দেশ্য আছে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলার কি কোনো উদ্দেশ্য নাই? আল্লাহ তাআলার কোনো উদ্দেশ্য নাই? আল্লাহ তাআলারও একটা উদ্দেশ্য আছে। ওই উদ্দেশ্যের নাম হলো কি? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। মানুষ এবং জিন জাতি দুইটা সম্প্রদায়কে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। বাদ বাকি যতগুলো মাখলুকাত আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন, সকল মাখলুকাতকে আল্লাহ তাআলা মানুষ এবং জিনের খেদমত করার জন্য বানিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আর গরু ছাগল অন্যান্য প্রাণীদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আপনার আমার খেদমত করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আর ইসলামের বুনিয়াদ, মূল খুঁটি হলো পাঁচটি। কয়টি? পাঁচটা খুঁটি। এক নম্বর খুঁটির নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর খুঁটির নাম হলো কি? ঈমান, অর্থাৎ আল্লাহ তাআলার উপর বিশ্বাস করা, তার হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা, অন্তরে বিশ্বাস করা, জবানে স্বীকৃতি দেওয়া এবং বাস্তব জীবনে আমল করার নাম হলো ঈমান। তাহলে পাঁচটা খুঁটির একটা খুঁটির নাম হলো কি? ঈমান। আর এই ঈমান ইতিকাদি বিষয়, বিশ্বাস, অন্তরে বিশ্বাস, জবানে স্বীকৃতি এবং সমাজে তার বাস্তবায়ন ঘটানোর নাম হলো ঈমান। আর বাকি চারটা খুঁটির নাম হলো আমল। বাকি চারটা খুঁটি হলো কি? আমল। তার মাঝে একটা খুঁটি, যেই খুঁটির নাম হলো আমল, সেটা হলো হজ। খুঁটির নাম কি? হজ। এই হজ সবার জন্য ফরজ নয়। যাদের সামর্থ্য রয়েছে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার মতো, যাওয়া এবং আসার খরচ বহন করার মতো, যাদের আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, এই সমস্ত ব্যক্তিদের উপরে জীবনে একবার আল্লাহ তাআলা হজ ফরজ করে দেন। বলে সুবহানাল্লাহ। হজ সবার জন্য কি ফরজ? হজ সবার জন্য ফরজ না। যাদের সামর্থ্য দিয়েছেন এখান থেকে বাইতুল্লাহ শরীফ, মক্কাতুল মুকাররমা যাওয়া এবং আসার ওই কয়েকদিনের সংসারের খরচ বহন করার মতন যাদের আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, ওই সমস্ত ব্যক্তিদের উপরে জীবনে একবার আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। বলে সুবহানাল্লাহ। এরপরে একটা খুঁটির নাম হলো যাকাত। একটা খুঁটির নাম কি? যাকাত। এই যাকাত সবার উপরে ফরজ নয়। সমাজের যারা সম্পদশালী রয়েছেন, সমাজের সম্পদশালী ব্যক্তিদের উপরে যারা নিসাব পরিমাণ মালের মালিক হয়, বছরে শতকরা 2.5% হারে ওই ব্যক্তির উপরে বছর শেষে 2.5% হারে যাকাত দেওয়া তার জন্য ফরজ হয়ে যায়। এই যাকাত কি সকলের উপরে ফরজ? সকলের উপরে ফরজ নয়।
যেই সমস্ত মালদারদেরকে আল্লাহ তাআলা নিসাব পরিমাণ মালের মালিক বানিয়েছেন, ওই সমস্ত ব্যক্তিদের উপরে বছর শেষে শতকরা 2.5% হারে যাকাত দেওয়া আল্লাহ তাআলা ফরজ করেছেন। অনুরূপভাবে আরেকটা খুঁটির নাম হলো, আগামীতে আসতেছে মাহে রমজানুল মুবারক মাস। এই রমজানুল মুবারক মাসের রোজা, এই রোজা আপনার আমার সবার উপরে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা প্রাপ্ত বয়স্ক বালেক বালিকা সকলের জন্য, সুস্থ যারা রয়েছেন তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন রমজানুল মুবারক মাসের নির্দিষ্ট কয়েকটা দিনে আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে রোজাকে ফরজ করেছেন, বলি সুবহানাল্লাহ। তাহলে সকলের উপরে রোজাও ফরজ না? প্রাপ্ত বয়স্ক বালক বালিকা যারা সুস্থ সাবালক রয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা বছরে নির্দিষ্ট কয়েকটা দিনে আল্লাহ তাআলা তাদের উপরে রোজাকে ফরজ করেছেন। কিন্তু আরেকটা খুঁটির নাম, যে খুঁটির নাম হলো নামাজ। এই নামাজ আল্লাহ রব্বুল আলামিন সমাজের শিল্পপতি থেকে সমাজের যারা নিম্ন শ্রেণী ভিক্ষা করে যারা খায়, প্রত্যেকটা প্রাপ্ত বয়স্ক বালক বালিকা সুস্থ অসুস্থ সকলের উপর আল্লাহ রব্বুল আলামিন নামাজকে ফরজ করেছেন, বলি সুবহানাল্লাহ। নামাজ কি সমাজের ধনাঢ্য ব্যক্তিদের উপরে ফরজ না গরিবদের উপরে ফরজ? সমাজের ধনী হোক গরিব হোক, ফকির হোক মিসকিন হোক, সুস্থ অসুস্থ সবার উপরে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন। আপনি আমি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি, দাঁড়িয়ে নামাজ পড়াটাও ফরজ। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া কি ফরজ। কিন্তু অনেক মানুষ দেখা যায় হাট বাজার সবই ঠিকঠাক করতেছে, ঠিক না? বাজার ঘাটও সবই ঠিকঠাক করতেছে, মাঠে ময়দানে ঠিক হয়ে কাজ কাম করতেছে, কিন্তু মসজিদে আসে সে কি করে? একটা চেয়ার নিয়ে বসে পড়ে। এখন আর তার কোমর চলে না, এখন আর তার কোমর চলে না, ঠিক না? কিন্তু রাস্তাঘাটে সব দিব্যি বেড়াইতেছে, কোনো সমস্যা নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তার জন্য ব্যবস্থা করেছেন তুমি বসে নামাজ পড়ো। যদি বসে নামাজ পড়ার মতো তোমার সামর্থ্য না থাকে তাহলে তুমি শুয়ে শুয়ে নামাজ পড়ো, তবুও নামাজ মিস করা যাবে না। যদি আপনার আমার শুয়ে শুয়ে নামাজ পড়ার মতো আপনার আমার অবস্থা না থাকে, বিশ্ব নবী বলেন আপনি ইশারায় নামাজ পড়েন। কিভাবে না চলবে? ইশারায় নামাজ পড়েন, তবুও নামাজ মিস নাই। নামাজের ব্যাপারে কোনো মাপ কোনো ছাড় নাই, কিন্তু জাকাতের ব্যাপারে ছাড় আছে। আপনার সম্পদ নাই, আপনার উপর জাকাত নাই। আপনার সম্পদ নাই, আপনার উপর হজ নাই। আপনি অসুস্থ, আপনার উপর রোজাও নাই। কিন্তু এমন একটা ইবাদত, যেই ইবাদত সুস্থ হই অসুস্থ হই সম্পদশালী হই আর ফকিন্নি যাই হই না কেন, প্রত্যেকটা প্রাপ্ত বয়স্ক বালক বালিকা সকলের উপর আল্লাহ তাআলা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, বলি সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ সবার জন্য কি ফরজ। অথচ রোজার বিধান আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আরশে আজিম থেকে আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন। যাকাতের বিধান আল্লাহ তাআলা আরশে আজিম থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আপনার আমার হাবিবকে জানিয়ে দিয়েছেন। অনুরূপভাবে হজের বিধান, যাকাতের বিধান, সমস্ত বিধানগুলো আল্লাহ তাআলা তার হাবিবকে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। কিন্তু এমন একটা ইবাদত, যেই ইবাদত সকলের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন, সেই ইবাদতটাকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায় দেয় নাই, স্বয়ং তার হাবিব আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নিয়ে যাইয়া আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম সব কিছু দেখাইয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মেরাজের রজনীতে আরশে আজিমে নিয়ে গেছেন। যাইয়া আল্লাহ তাআলা জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখিয়েছেন।
নামাজি ব্যক্তির কি রকম জান্নাতের বাসস্থান হবে, আল্লাহ তাআলা সেটাও স্বচক্ষে দেখাইছেন। বেনামাজির কি রকম শাস্তি হবে, আল্লাহ তাআলা সেটাও আল্লাহর হাবিবকে দেখিয়েছেন। যে আল্লাহ তাআলা কিভাবে দেখাইছেন, একটা ডেমো তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। এই যে একটা সুন্দর একটা বিল্ডিং দেখতে পাইতেছি, এই বিল্ডিংটা কি তৈরি করার আগেই এরকম একটা ডেমো তৈরি করা হয়েছিল না? এরকম একটা ডিজাইন হবে, এরকম একটা বারান্দা হবে, সামনে একটা গাছপালা লাগানো হবে, এখানে একটা জানালা হবে, এখানে দরজা হবে, সব কিছুর একটা ডিজাইন আগে কি মিস্ত্রিরা করে দিয়েছেন, তাই কি না? কম্পিউটারে আগে করে দিয়েছেন, এরপরে বিল্ডিংটা ওইটাকে অনুসরণ করে বিল্ডিংটা তৈরি হয়েছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে ডেকে নিয়ে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে স্বচক্ষে দেখিয়েছেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এমন একটা দৃশ্য দেখানো হয়েছে, ওই জাহান্নামী ব্যক্তি দেখতে পাইতেছেন যে সাগরের মাঝে, রক্তের সাগরের মাঝে হাবুডুবু খাইতেছেন, রক্তের সাগরের মাঝে হাবুডুবু খাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই জিবরাইল, এই ব্যক্তিকে যে রক্তের সাগরের মাঝে হাবুডুবু খাইতেছে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হলো আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যে ব্যক্তি সমাজের ভিতরে সুদের লেনদেন করেছিল। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। সমাজের ভিতরে সুদের লেনদেন করেছিল। মানুষ দিনরাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত কষ্ট করে উপার্জন করত, আর এই সুদখোর সকালবেলা তাকে 1000 টাকা সুদে লেনদেন করেছে। সন্ধ্যার পর ওই ব্যক্তির কাছ থেকে অতিরিক্ত 100 প্লাস মাইনাস টাকা তার কাছ থেকে গ্রহণ করেছে। এই যে রক্ত পানি করা টাকা ওই সুদখোর তার কাছ থেকে নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাকে এই জাহান্নামের মাঝে রক্তের সাগরে হাবুডুবু খাওয়াইতেছে। বলি নাউজুবিল্লাহ। সমাজে মনে হয় সুদখোর আমাদের নাই? সমাজে সুদখোর আছে কিনা? সুদখোর ব্যক্তি যারা রয়েছেন, সুদখোর ব্যক্তিদের কান পর্যন্ত পৌঁছায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যে ব্যক্তি সুদ খায়, টাকার বিনিময়ে অতিরিক্ত টাকা গ্রহণ করে, সে যেন আপন গর্ভধারিণী মা, যেই মা যাকে তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে দুনিয়ায় এনেছেন, 2-2.5 বছর তাকে নিজের শরীরের দুধ পান করে বড় করেছেন, এই গর্ভধারিণী মায়ের সঙ্গে জেনা করলে যেই গুনাহ হয়, আল্লাহ তাআলা সম পরিমাণ গুনাহ ওই সুদখোরের আমলনামায় লিখে দেয়। বলি নাউজুবিল্লাহ। এটা কি কখনো সম্ভব? কল্পনা করেন, আপন মা, গর্ভধারিণী মায়ের সঙ্গে জেনা করা কখনোই কি সম্ভব? কখনো সম্ভব নয়। অথচ আপনার আমার আমলনামায় মায়ের সঙ্গে জেনা করার গুনাহ আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেয়। চিল্লা বলবেন না নাউজুবিল্লাহ? আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদ খায়, সুদের লেনদেন করে, সেই ব্যক্তির আমলনামায় আপন গর্ভধারিণী মায়ের সঙ্গে জেনার গুনাহ তার আমলনামায় লিখে দেয়। যদি আপনি আমি চাই আপনার আমার আমলনামায় মায়ের সঙ্গে জেনা করার গুনাহ লেখা হোক, তাহলে সুদের কারবার করেন। এই সুদখোর সমাজের ভিতরে এত জঘন্য, এত খারাপ, এত নিকৃষ্ট, যদি প্রমাণ করতে চান, আপনার আমার ফসলের ভিতরে যে গাছটার ভিতরে পোকামাকড় বেশি আক্রমণ করে, এটাও একটা আজকের আমল নিয়ে যান, নাম্বার দেওয়া আছে। যদি প্রমাণ করে আপনি ফল না পান, আমারে কল দিয়ে জানাবেন, হুজুর আপনি মিথ্যা কথা বলেছিলেন। বাস্তব একটা প্রমাণিত আমল, যেই আমল আপনার গাছের ভিতরে
অনেক সময় আসা পোকা টোকা ধরে না, পোকা গাছটা খেয়ে ফেলতেছে, এই গাছটার ভিতরে একটা কাগজের ভিতরে কাজ করবেন যে সমাজের ভিতরে সবচেয়ে যে বড় টপ 10 যারা সুদখোর আছে, এই সুদখোরদের নাম চারপাশে 4টা লিখবেন। সুদখোরদের নামগুলো চারপাশে 4টা লিখবেন। লেখার পরে মাঝখানে যে আন্তর্জাতিক লেভেলের যে সুদখোর তার নামটা লিখবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। সুদখোরের চারপাশে 4টা নাম, মাঝখানে টপ 10 যে আন্তর্জাতিক লেভেলের যাকে সুদখোর মনে হয় তার নামটা ওই কাগজের মাঝখানে লিখবেন। লেখার পর এই কাগজটাকে ভাঁজ করে গাছের সঙ্গে বেঁধে রাখবেন। 7 দিন পর দেখবেন 7 দিনের ভিতরে গাছে কোনো পোকা থাকবে না। এর নামের দুর্গন্ধে ওই গাছটাকে পোকাও থাকবে না। আল্লাহ তাআলার এই মাখলুকগুলো তাকে ঘৃণা করে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, যে ব্যক্তি তার মায়ের সঙ্গে জেনা করার গুনাহ তার আমলনামায় নিতে চায় সে যেন সুদের লেনদেন করে। সে শুধু তার নামে তার আমলনামায় যে মায়ের সঙ্গে জেনা করার গুনাহ আল্লাহ লিখবে তাই নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ফাইল্লাম তাফআলু মিনাল্লাহি ওয়া রাসূলি, যে সেই সুদখোর বান্দাদেরকে ভালো করে জানিয়ে দেন, এরে দিনাজপুর সেতাবগঞ্জের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। এই সুদখোর বান্দা বান্দিরা গভীর মনোযোগ দিয়ে কান খাড়া করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সাবধানতার বাণী তোমার জন্য উচ্চারণ করতেছে। তোমরা যদি এই সুদের কারবার ছেড়ে না দাও, সুদের কারবার যদি ছেড়ে না দাও, এই সুদি কারবারের উপর যদি অটল থাকো, তাহলে আমি আল্লাহ এবং আমার রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা রইল। কার সঙ্গে? স্বয়ং আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিতেছেন কে? আরেকটু আসতে বলেন কে? ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি এই সুদের কারবার সুদি লেনদেন ছেড়ে না দাও, তাহলে আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা রইল। বলি নাউজুবিল্লাহ। পারবেন আল্লাহর সঙ্গে তার রসুলের সঙ্গে যুদ্ধ করার মতো সাহস আছে কারো? আছে? পারবেন কেউ? আল্লাহর সঙ্গে পাল্লা চলে না, চলে? আল্লাহর সঙ্গে টক্কর দিয়ে কেউ বড়াই করে কথা বলে থাকতে পারে না। ফেরাউন নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা। ফেরাউন নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি আল্লাহ। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলতেছে যে যদি তোমার এই সাহস থাকে যে আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধের যদি সাহস কারো থাকে, তাহলে বাজান আপনি সুদের কারবার করেন, আপত্তি নাই। কিন্তু যদি বলেন যে না, আমি আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধ করতে পারবো না, তাহলে আজকে থেকে তওবা করেন, এখন থেকে এই মুহূর্ত থেকে তওবা করেন, আজ থেকে আর জীবনে সুদের কারবার করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? দুহাত তুলে একটা তাকবীর দান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি যুদ্ধের ঘোষণা থাকে, তাহলে বলেন ওই ব্যক্তির আর সুদের কোনো লেনদেন করা সম্ভব হবে? হ্যাঁ, এখানে আমার বানানো কোনো কথা? আল্লাহ তাআলা নিজেই তো বলেছেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি আল্লাহ এবং সুদের কারবার ছেড়ে না দাও, তাহলে আল্লাহ এবং তার রসুলের সঙ্গে তোমার যুদ্ধের ঘোষণা রইল। বলি নাউজুবিল্লাহ। এই সুদখোরের শাস্তি কি হবে? হাসরের ময়দানে সে রক্তের দরিয়ায় হাবুডুবু খাবে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দৃশ্য স্বচক্ষে দেখিয়েছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে যখন দুনিয়ার জমিনে পদার্পণ করতেছেন, সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, ও কাবার মালিক, আমি তোমার সঙ্গে দেখা করলাম, তোমার দিদার লাভ হইছে আল্লাহ, আমার কলিজা ঠান্ডা হয়েছে, কিন্তু আমার গুনাহগার উম্মত এরা তো তোমাকে দেখে নাই, তোমার তো দিদার পায় নাই। আয় আল্লাহ তাআলা, আমার উম্মতের সঙ্গে তোমার একটা দিদারের ব্যবস্থা করো, বলি সুবহানাল্লাহ। যে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে দেখা করতে গেছে, সেই সময়ও আপনার আমার কথা যেই রসুল বলেন নাই, তার নাম হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নানার বাসায় গেলেই তো মায়ের কথা আর স্মরণ থাকে না, ঠিক না? নানার বাসায় যাইয়া আনন্দ ফুর্তিতে দিনকাল চলে যায়, মায়ের কথা আর স্মরণ থাকে না। কিন্তু আপনার আমার হাবিব, আপনার আমার দো জাহানের বাদশাহ স্বয়ং আল্লাহ তাআলার সঙ্গে দেখা করতে গেছেন, সেইখানেও আপনার আমার কথা ভোলে নাই। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের দিলের অবস্থা বুঝে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলতেছো, আমার হাবিব, যাও যাও, আমি তোমার উম্মতের জন্য দৈনন্দিন 50 বার আমি দিদার করব। কতবার? দৈনন্দিন 50 বার দেখা করব, অর্থাৎ তোমার উম্মতের জন্য আমি দৈনন্দিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। তোমার উম্মত যখন দৈনন্দিন 50 ওয়াক্ত নামাজ আদায় করবে, 50 বার আমি আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে তাদের কথা হবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, অসজুদ ওয়াকতারিব, সিজদা দাও এবং আল্লাহ তাআলার নিকটবর্তী হও। সিজদা দাও, আল্লাহ তাআলার নিকটবর্তী হও। অতএব 50 ওয়াক্ত নামাজে আপনি আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেব, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আপনার আমার দিদার লাভ হবে, বলে সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ চিত্তে খুশি হইয়া আপনার আমার হাবিব আসতেছেন, যাক আমি দেখা করেছি আল্লাহ তাআলার সঙ্গে একবার, আর আমার উম্মত আল্লাহর সঙ্গে দৈনন্দিন দেখা করবে 50 বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি মনে আসতেছেন। হঠাৎ করে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিয়েছেন? আল্লাহর রাসূল খুশি মনে বলতেছি, আল্লাহর পয়গম্বর মূসা, আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলার কাছে যান এবং কমায় নিয়ে আসেন। অনেক লম্বা বড় হাদিস, সময় সংকীর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। এরপরে আবার গেছেন, পর্যায়ক্রমে যাইতে আসতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, বলি সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজও আদায় করতে পারবে না। আপনি আবার আল্লাহ তাআলার কাছে যান, যাইয়া আর একটু কমায় নিয়ে আসেন। আপনার আমার হাবিব দরদি নবী বিশ্ব নবী বলেন, ও আল্লাহর পয়গম্বর মূসা, আমি আর যাইতে পারবো না, আমার লজ্জা করে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার হাবিব, তোমার উম্মত যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। তাহলে আপনি আমি নামাজ আদায় করব কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। সওয়াব দিবেন আল্লাহ তাআলা কত ওয়াক্তের? 50 ওয়াক্তের নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
এই নামাজ যদি কেউ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার তাকে পুরস্কৃত করবেন, বলি সুবহানাল্লাহ। কটা পুরস্কার দিবেন? 5টা পুরস্কার। এমন 5টা পুরস্কার, যেই 5টা পুরস্কারের জন্য আপনি আমি সারাটা জীবন আমি দৌড়াদৌড়ি করতেছি। 1 নাম্বার যে পুরস্কার আপনাকে আমাকে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার রুজি রোজগারের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেব, বলে সুবহানাল্লাহ। এবং তার জীবনে যে সংকীর্ণতা রয়েছেন, তার জীবনের সংশয় রয়েছেন, আশঙ্কা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই আশঙ্কা দূর করে দিবেন, বলে সুবহানাল্লাহ। আপনি আমি দিন রাত পরিশ্রম করতেছি এই শুধু রিজিকের পিছনে, দিন রাত পরিশ্রম করতেছি রিজিক তালাশ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি নামাজ পড়ো, সিজদা দাও, আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। রিজিক কার হাতে? রিজিক কার হাতে? আল্লাহ তাআলার হাতে। যদি তাই না হয়, আপনি আমি দৈনন্দিন মাসে 30,000 টাকা ইনকাম করি, তবুও সংসারের টানাপড়ন অভাব অনাটন যায় না। অথচ আপনার আমার সমাজের ইমাম সাহেব মাত্র 4 থেকে 5,000 সর্বোচ্চ 10,000 টাকা বেতনে চাকরি করে। এই টাকা দিয়েছে নিজে চলে, বিবি বাল বাচ্চাকে চালায়, পরিবার পরিজন সবাইকে চালায়, তবুও কারো কাছ থেকে সুদের লেনদেন করে না। চিল্লা বলবেন না সুবহানাল্লাহ? এমন কোন রেকর্ড আছে আপনাদের কাছে কোন হুজুর সুদের টাকা নেয়? কারো কাছ থেকে সুদের লেনদেন করে না। কখনো ডিপিএস বা তোমার ওই কিস্তির টাকাও কারো কাছ থেকে নেয় না, তবুও চালায় কে? খাওয়ায় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইমাম সাহেবের তাকওয়া আছে কার উপর? আল্লাহ তাআলার উপর তাকওয়া রয়েছে। আপনি আমি যেই রিজিকের পিছনে দিন রাত পরিশ্রম করতেছি, আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে সিজদা দাও, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। তোমাদের জীবনে যে সংশয় রয়েছে, যেই সংশয় থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, বলি সুবহানাল্লাহ। রাস্তাঘাটে চলতেছি, না জানি কখন কোন দিক থেকে একটা বুলেট এসে আমার বুকটাকে ঝাঁঝরা করে দুনিয়ার সংক্ষিপ্ত সফরকে শেষ করে মৃত্যুর কোলে ঢলে পড়ি। এই একটা সংশয় আমাদের সবার মাঝে আছে কিনা? আজকে শুক্রবার, গত শুক্রবারে ইনকিলাব মঞ্চের সম্মানিত চেয়ারম্যান মুখপাত্র শরীফ ওসমান হাদি ভাইকে দুর্বৃত্তরা, সন্ত্রাসীরা ওই ওসমান হাদি ভাইকে গুলি করেছিল। মিডিয়ার কল্যাণে সকলে আমরা দেখেছি যে তার পুরা কলিজাটা ঈমান দ্বারা ভরপুর ছিল। তার আল্লাহ তাআলার উপরে এত তাকওয়া, এত ভরপুর আল্লাহ তাআলা দিয়েছে, তার প্রত্যেকটা কথা শুনলেই চোখ দিয়ে পানি বের হয়ে আসে। এই রকম একজন নেতাকে দুর্বৃত্তরা, এই সন্ত্রাসীরা গুলি করেছিল। একটা সপ্তাহ সে হাসপাতালের ভিতরে কাতরাইতে কাতরাইতে অবশেষে গতকাল সিঙ্গাপুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, মাওলায়ে কারীম শরীফ ওসমান হাদি ভাইকে আল্লাহ তাআলা তুমি জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম আল্লাহ তাআলা দান করুন। একটা আস্তে বলে আল্লাহুম্মা আমিন। তার ছোট্ট একটা সন্তান রয়েছে, এই সন্তানটাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। আগামীকাল তার জানাজা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর পাশে কাজী নজরুল ইসলামের কবরের পাশেই তাকে দাফন করা হবে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম আল্লাহ তাআলা দান করবে, বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আপনি আমি যদি নামাজ পড়ি, তাহলে 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা আপনার আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনার আমার জীবনের যে সংশয় রয়েছে, এই সংশয় থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এবং 2 নম্বরে আল্লাহ তাআলা আপনার আমার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
কবরের পাশ দিয়ে যখন যাইতেন অদর ধারায় তিনি কান্নাকাটি করতেন, চোখ দিয়ে বে বে পানি গাড়ি মোবারক ভিজে পড়ে যাইতো। সাহাবীরা বলতো, ওগো আল্লাহর রসুলের সাহাবী, যখন আপনি আল্লাহর রসুলের কাছে থাকেন তখনও তো এই পরিমাণ কান্নাকাটি করেন না, কবরের কাছে আসার পর এত কান্নাকাটি করেন কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সাথী ভাইরা, আখিরাতের যতগুলো মঞ্জিল রয়েছে, প্রথম মঞ্জিল হলো এই কবর। এই কবরের মাঝে যেই ব্যক্তি আটকে যাবে, এই কবরের মাঝে যে ব্যক্তি আটকে যাবে, সেই ব্যক্তি বাকি মিজান, হাসর, ফুলসিরাতে সব জায়গায় সে আটকায় যাবে। বলি নাউজুবিল্লাহ। এজন্য কবরের মাঝ থেকে কেউ যদি পার পাইয়ে যায়, আল্লাহ তাআলা কাউকে যদি কবরে আযাব থেকে মাফ করেন, আল্লাহ তাআলা তাকে বাকি ঘাটিগুলো আল্লাহ তাআলা পার করে দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই অন্ধকার কবরটা কারো জন্য জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটা বাগান হবে, কারো জন্য জাহান্নামের গর্ত সমূহের মধ্য থেকে একটা গর্ত হবে। এই কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, কারো জন্য জাহান্নামের গর্ত হবে। এখন আপনি আমি ডিসাইড করি, আপনার আমার যে আমল রয়েছে, এই আমল দিয়ে এখন এই মুহূর্তে যদি মারা যাই, বলেন আপনার আমার কবরটা কি জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে? নিজেই আপনি আমি চিন্তা করি। আপনার খবর আপনি ভালো জানেন, আমি কতটুকু আমল করেছি আমি ভালো জানি, আপনি কতটুকু আমল করেছেন আপনি ভালো জানেন। এই জন্য আপনি আমি খেয়াল করি, যদি আল্লাহ না করুন এই মুহূর্তে মালাকুল মউত আমার সামনে উপস্থিত হয়, আর আমি যদি এখন মৃত্যুবরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি জান্নাত দিবে? আল্লাহ তাআলা আমাকে কি জান্নাত দিবে? এই রকম কনফিডেন্স, আত্মবিশ্বাস কি আমাদের আছে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনার আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন এবং আপনার আমার জীবনের যে সংশয়, যে ভয় রয়েছেন, এই ভয়টাকে আল্লাহ তাআলা কাটিয়ে দিবেন। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার আমার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। কবরের আযাব থেকে কেউ যদি মাফ পায়, তাহলে বাদ বাকি যত ঘাটি রয়েছে, বাকি 7টা মঞ্জিল আল্লাহ তাআলা তাকে পার করায় দিবেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু কবরটাই যদি কেউ আটকায় যায়, এই জন্য কবরকে যখন, কবরের ভিতরে একজন মাইয়েতকে যখন রাখা হয়, তখন আপনি আমি বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের গাড়িতে, আল্লাহর নামে রসুলের হাওলায় আমি শপথ করে দিলাম। অথচ যেই লোকটা সারাটা জীবন বেনামাজি ছিল, তাকেও আল্লাহর রসুলের কাছে সফর্দ করে দিলাম। যেই রসুলের কলিজা মোবারক, আল্লাহর রসুলের সুন্নতি মোবারক দাড়ি যে কাটলো, ওই ব্যক্তিটাকেও আল্লাহর রসুলের কাছে সফর্দ করে দিলাম। ঠিক না? তাহলে আপনি আমি যেই রসুলের সারাটা জীবন আপনি আমি কলিজা কাটলাম, আল্লাহর রসুলের দাড়ি মোবারক কেটে সাফ করলাম, যুবক সাজার চেষ্টা করলাম, সেই রসুলের সুপারিশ আপনি আমি চাইতেছি। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের হাওলায় তোমাকে সফর্দ করে দিলাম। এরপরে আপনার আমি যখন এই কবরটাকে দিয়ে, কবর থেকে হেঁটে হেঁটে 40 কদম হেঁটে আসতে যেই সময় লাগে, এই সময়ের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায় দেন। এই ফেরেশতা এসে তাকে জিজ্ঞাসা করে, মান রব্বুকা, তোমার রব কে? ওমা দিনুকা, তোমার দিন কি? ওমান নাবিয়ুকা, তোমার নবী কে? এই 3টা প্রশ্নের উত্তর সে যদি দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ।
আর এই তিনটা প্রশ্ন আপনি আমি দুনিয়ায় মুখস্থ করে যাইয়া কোনো লাভ নাই। যদি আপনি আমি ইমানদার হই, ইমান নিয়ে নামাজ কালাম ঠিকঠাক মতো পড়ে যদি যাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক আপনার জেহেনের মাঝে দিয়ে দিবে এবং আপনার আমার জবান থেকে বের করে দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। চিল্লা বলি সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার হলো তার কবরে আযাব থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দিবেন। 3 নম্বরে ফুলসিরাতের ফুল, যেই ফুল 30,000 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? 30,000 বছরের রাস্তা। চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধারালো। এই ফুলসিরাতের ফুলকে আল্লাহ তাআলা বিদ্যুৎ গতিতে পার করায় দিবেন, বলি সুবহানাল্লাহ। আর যদি ইমানদার না হয়, কোন রকম কলা কৌশল অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিনের এই ফুলসিরাতের ফুল সে ব্যক্তি পার হতে পারবে না। হাসরের ময়দানে ওই নামাজি ব্যক্তির আমল নামা আল্লাহ তাআলা ডান হাতে দিবেন, বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যার আমল নামা ডান হাতে দিবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, বলি সুবহানাল্লাহ। যার আমল নামা ডান হাতে দিবে তাকে জান্নাত দান করবে। যার আমল নামা বাম হাতে দিবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের মাঝে নিক্ষেপ করবেন, বলি সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার, বিনা হিসাব আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। আরেকটা আসতে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তার জীবনের কোন গুনাহ আছে? তার আগের গুনাহ, পরের গুনাহ, নবুয়ত প্রাপ্তির আগের গুনাহ, নবুয়ত প্রাপ্তির পরের গুনাহ, সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদায় তিনি পড়ে থাকতেন। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, সেই ব্যক্তিও 2 রাকাত নফল নামাজের ভিতরে কোরআনুল কারীমকে তারা 1 খতম করেছিলেন। 2 রাকাত নামাজে পুরা কোরআনুল কারীমকে খতম করেছেন। আবার এমনও সময় দেখা গেছে একটা মাত্র আয়াত পড়তেন, একটা মাত্র আয়াত পড়ে সারা রাত সে নামাজের ভিতরে কাটিয়ে দিয়েছেন। সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাসরবাসীকে ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ জালেমেরা, এ বেনামাজিরা, এ কাফেরেরা, আজকে তোমরা আমার এই নামাজি বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, বেনামাজিরা, আজকে তোমরা এই নামাজি বান্দাদের থেকে তোমরা ডিভাইডেড হয়ে যাও, পৃথক হয়ে যাও। তাদের সঙ্গে তোমাদের হিসাব হবে না। নামাজি বান্দাদের হিসাব আলাদা হবে, বেনামাজিদের হিসাব আলাদা হবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি টেনশনে আছি আমার নামাজ, আমি সেই দিন হাসরের ময়দানে আমি কি নামাজিদের দলে থাকবো না বেনামাজিদের দলে থাকবো? ফরজ নামাজ তো আদায় করেই, রাত জেগে সারা রাত তিনি নফল নামাজ পড়তেন। সেই ব্যক্তি চিন্তা করতেছে হাসরের ময়দানে আমি কি নামাজিদের কাতারে থাকবো না বেনামাজিদের কাতারে থাকবো। আল্লাহু আকবার। অথচ আপনি আমি ওই যে বছরে 2টা ঈদ আলী নামাজ মুসল্লি, অনেকে আছি রমজান আলী, শুধু রমজানে নামাজ পড়ি, অনেকে আছি সপ্তাহে শুধু শুক্র আলী, শুক্রবারে নামাজ পড়ি, ঠিক কিনা? এরকম আছে না? তবুও জুমার দিনের পরিপূর্ণ নামাজ পড়ি না।
ইমাম সাহেবের সর্বশেষ খুতবা যখন দিতেছে সানি খুতবা, সেই সময় আপনি আমি উপস্থিত হই। নামাজ যখন শেষ হয়, ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পিছন ফিরে দেখে 2-4 কাতার নাই। আপনাদের সমাজে এরকম মনে হয় নাই? দোয়া করারও সময় তার নাই, 2 রাকাত নামাজ পড়েছে, গর্বে তার বুক ফেটে যায়, যাক জুমার নামাজটা তো অন্তত আদায় করতে পেরেছি। অথচ আল্লাহর বান্দা ফরজ নামাজ তো দূরের কথা, নফল আওয়াবিন ইশরাক সকল নামাজ পড়ার পরও টেনশনে আছে যে সে কি নামাজিদের কাতারে থাকবে না বেনামাজিদের কাতারে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যখন জাহান্নামের মাঝে নিক্ষেপ করবে, নামাজিদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, বেনামাজিদেরকে জাহান্নামের মাঝে নিক্ষেপ করবে। জান্নাত এবং জাহান্নামীরা 2টা দল, 2 পাশে থাকবে, মাঝখানে কাচের গ্লাসের মতো একে অপরকে দেখতে পাবে, একে অপরকে দেখতে পাবে। একে অপরকে যখন দেখতে পাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, ও আমার জাহান্নামী ভাইরা, তুমি না আব্দুল করিম, আমি তো একই সঙ্গে বসবাস করতাম, একই বাজারে বাজার করতাম, একে মাঠে ময়দানে কাজকাম করতাম, কিন্তু আজকে তুমি কেন এই জাহান্নামের মাঝে এসেছো? কে প্রশ্ন করবে? জান্নাতি সিংহে একজন আল্লাহর রসুলকে নিয়ে বিদ্রূপ মন্তব্য করার কারণে সেইখানকার ইমানদার তৌহিদি জনতারা ওই কুলাঙ্গারকে পিটিয়ে হত্যা করে আগুনে পোড়া দিয়েছে। বলে সুবহানাল্লাহ। ওয়াকুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন, এবং আজকে যে কিয়ামত হবে, এই কিয়ামতকে আমি বিশ্বাস করতাম না, এই কিয়ামতকে আমি অস্বীকার করতাম। ওয়াকুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন, এবং আমি তওবা করার সুযোগ পাই নাই, তওবা করে না আসার কারণে আল্লাহ তাআলা আজকে আমাকে জাহান্নামের মাঝে নিক্ষেপ করেছেন। বলে নাউজুবিল্লাহ। এজন্য সম্মানিত ভাইরা, যতদিন আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগি রাখে, স্বেচ্ছায় সজ্ঞানে কখনো আমরা নামাজ ত্যাগ করব না। রাজি আছি ইনশাআল্লাহ? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় একটু লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।